আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের শুনানি শেষ। আগামীকাল রায়ের জন্য দিন ঠিক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বিভাগ। 4 দিন শুনানি শেষে রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করা হয়েছে। শুনানিতে ভুল প্রক্রিয়ায় করা এই মামলা চলতে পারে না দাবি করে মামলা বাতিলে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। তারা বলেন, এতিমদের যে 2,10,00,000 টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছিল সেই টাকা আদৌ আত্মসাৎ হয়নি, বরং এফডিআর অ্যাকাউন্টে এখন সে টাকার অঙ্ক দাঁড়িয়েছে প্রায় 9 কোটি। শুনানিতে দুদকের আইনজীবী জানান, দুর্নীতি, অনিয়ম ও বিশ্বাসভঙ্গের কোনো প্রমাণ নেই মামলার নথিপত্রে। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়ার 5 বছর এবং তারেক রহমান সহ অন্য 5 জনের 10 বছর করে কারাদণ্ড হয়। পরে ওই বছরের অক্টোবরে হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বেগম জিয়া। দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাবো এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন। এটাই হচ্ছে আজকের এখানের আদেশ মোতাবেক আগামীকালকে জাজমেন্টের দিন ধার্য আছে। এদিকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা চলছে। আগামী শুক্রবার চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে মায়ের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিজান শাহজাহানের রিপোর্ট। লন্ডনে দ্য ক্লিনিক হাসপাতালের সামনে নিয়মিত ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। বলেন, বিশেষজ্ঞ ডাক্তাররা নিয়মিত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করছেন। ওনাকে এখানকার নেফ্রোলজির কনসালটেন্ট, হেপাটোলজি, গ্যাস্ট্রেন্টোলজি এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট ইন্টেনসিভিস্ট সহ বিভিন্ন বিষয়ের চিকিৎসকরা ওনাকে প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয়। তার উপর ভিত্তি করে পরবর্তীতে ওনারা কিছু চিকিৎসার মধ্যেও বাংলাদেশের চিকিৎসা যা চলতেছিল তার সাথে সাথে পরিবর্তনও কিছু এনেছেন। ডাক্তার জাহিদ জানান, লিভার ও হৃদযন্ত্রের সব রিপোর্ট শুক্রবার নাগাদ হাতে পাওয়া যাবে। এরপরেই ঠিক করা হবে পরবর্তী করণীয়। শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। এখন যেটা প্রয়োজন অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে। এদিকে মায়ের পাশে থেকে নিয়মিত চিকিৎসার সার্বিক পরিস্থিতি দেখভাল করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সর্বক্ষণ পাশে আছেন তার 2 ছেলের বউ ডাক্তার জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। এছাড়াও আছেন 3 নাতনি। মিজান শাহজাহান, এটিএন বাংলা। চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন পুলিশের 40তম ব্যাচের বাদ পড়া 321 জন এসআই প্রার্থী। সচিবালয়ের 1 নম্বর গেটের বিপরীত রাস্তায় অনশন করছেন তারা। এর আগে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তারা আমরণ অনশনের ঘোষণা দেন। তাদের অভিযোগ, সারদায় 1 বছর ট্রেনিং করার পর বিভিন্ন থানায় তাদের পোস্টিং দেওয়ার কথা ছিল, কিন্তু তা না করে শৃঙ্খলা ভঙ্গের অজুহাত দেখিয়ে ধাপে ধাপে তাদের বাদ দেওয়া হয়। এমন বাস্তবতায় আবারও পুনর্বহালের দাবিতেই অনশন শুরু করেছেন তারা। এর আগে গত 6 জানুয়ারি তাদের চাকরিতে পুনর্বহালের ব্যাপারে আশ্বস্ত করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সুনামগঞ্জের আওয়ামী লীগের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে তার হাওরবিলাস ও পায়েল ভিউ নামের 2টি বাড়ি ও তাহিরপুর উপজেলায় বড়ছড়া, চারাগাঁও সহ নানা এলাকায় তার চাঁদাবাজির বিষয়ে খোঁজখবর নিচ্ছেন কর্মকর্তারা। স্থানীয়রা বলছেন, এমপি হওয়ার পর রতন লুটপাট, চাঁদাবাজি করে হয়েছেন কোটি কোটি টাকার মালিক। সুনামগঞ্জ থেকে পঙ্কজদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। আওয়ামী লীগের এমপি হয়ে আলাদিনের চিরাগ পেয়েছিলেন সুনামগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
সরকারি ভূমি ও নিরীহ মানুষের জমি দখল, চাঁদাবাজি করে গড়েছেন সম্পদের পাহাড়। স্থানীয়রা জানান, নিজের গ্রাম ধর্মপাশায় 10 কোটি টাকা খরচ করে বিলাসবহুল বাড়ি হাওর বাংলা তৈরি করেছিলেন রতন। এছাড়া সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে জেলা পুলিশ লাইন্স এলাকায় কিনেছেন কোটি টাকার বাড়ি পায়েল ভিউ। কানাডায় সম্পদ গড়েছেন এমন আলোচনাও আছে তার এলাকায়। নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বছরের পর বছর এমপি থাকলেও তার নির্বাচনী এলাকায় হয়নি কোনো উন্নয়ন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এখন সাবেক এই এমপির নানা অনিয়মের কথা ঘুরছে তার নির্বাচনী এলাকার মানুষের মুখে মুখে। পার্শ্ববর্তী জায়গায় তখনকার সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন একটা স্কুল শুরু করে আমাদের এই জায়গাটা দখলে নেওয়ার জন্য উনি চাপ প্রয়োগ করে। আমাদের ঘর বাড়িগুলা ভাঙবো, আমাদের গাছগাছালি গুলা কাটছে, আমাদের জায়গাতে মাটি ভরাট করছে। রুট ঘাট ভাঙা, রোডের কোনো কাজই করে না, সে কোটিপতি লক্ষ লক্ষ টাকা মারছে। জুয়া, ক্যাসিনো ব্যবসা, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2020 সালে রতনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। নিষেধাজ্ঞা জারি হয় তার বিদেশ যাত্রায়ও। পরে ক্ষমতার জোরে এই অভিযোগ থেকে মুক্তি পান রতন। প্রত্যেকটা শুল্ক স্টেশন থেকে উনি চাঁদা নিতেন, বালুর থেকে উনি চাঁদা নিতেন, প্রত্যেক জায়গা থেকেই উনার এরকম একটা চাঁদা দেওয়ার একটা প্রবণতা ছিল। 5 আগস্টে পট পরিবর্তনের পরে আত্মগোপনে গেলেও টেলিফোনে যোগাযোগ করা হলে এসব অভিযোগ অস্বীকার করেন সাবেক এই সংসদ সদস্য। এগুলো তো কতজনে কত কথাই বলবে, তাই না? আবার যখন আওয়ামী লীগ আসবে মাঠে, ও দেখবেন দৌড়ে ফেলা হবে সব। 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত আওয়ামী লীগের হয়ে 3 বার সংসদ সদস্যের দায়িত্ব পালন করা রতনের দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক পরিচালক আব্দুল মাজেদের নেতৃত্বে 4 সদস্যের তদন্তকারী দল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।